আল্লাহর নবীর চোখের পানি ফেলে ডাক দিছে, ও সাহাবায়ে কিরাম তাকাও দেখ, টাকা দেখ, আমি নবীর ভালোবাসার কারণে সম্পত্তি বিলীন করে দিছে, আমি নবীর ভালোবাসার কারণে নিজের পরনের প্যান্ট খুলে দিছে। ও সাহাবায়ে কিরাম তাকায় দেখ, আমি নবীকে পাওয়ার জন্য সব কিছু বিলীন করে দিয়ে চলে এসেছে আমি নবীর কাছে। আল্লাহর নবীর চোখের পানি ফেলে আর ওই সাহাবীকে কোলের মধ্যে জড়ায় মাথা পোষে আদর করে দেয়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা, আমার বাসা থেকে একটা জামা নিয়ে আসো, একটা রুমাল নিয়ে আসো। আল্লাহর নবীর বাসা থেকে একটা জামার একটা রুমাল নিয়ে ওই আব্দুল উজ্জার গায়ের মধ্যে পরায় দিছে। চিল্লা কও আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা পাগল হয়ে তাকায় রইছে, কি রে, হায় রে, এই লোকটার কত কপাল, নবীর জামা পরছে, নবীর রুমাল পরছে, এর মতো আর কপাল কার হতে পারে? ও নবীর উম্মত, এটাই হলো সাহাবায়ে কেরামদের পথ, কেমন তারা জীবনটাকে বিলায় দিছে। ওই সাহাবী একদিন যুদ্ধে গেল, হঠাৎ করে সাহাবী অসুস্থ হয়ে পড়লো। আল্লাহর নবীর কাছে খবর, ও নবী, আব্দুল উজ্জা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর নবী কয়, কোন আব্দুল উজ্জা? বলে, ও নবী, যেই ছেলেটা আপনার জন্য সম্পত্তি সব কিছু ত্যাগ করে দিছে, সেই ছেলেটা। আল্লাহ নবী কয়, তাড়াতাড়ি ওর চিকিৎসা করো, যদি সুস্থ হয় আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি বেশি বেশি করে চিকিৎসা করো, খেদমত করো, কারণ আমি আব্দুল উজ্জাকে এত ভালোবাসি, আমি আব্দুল উজ্জাকে বড় মন থেকে ভালোবাসি। আব্দুল উজ্জাকে চিকিৎসা করার জন্য সাহাবীরা পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল উজ্জা মারা গেছে। আল্লাহর নবীর কাছে খবর, ও নবীজি, আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের কানে কানে কয়, দেখ কত সাহাবীরা মারা গেল, আল্লাহর নবী কাঁদে নাই। আজকে আব্দুল উজ্জার খবর শুনে নবীজি দেখ চোখের পানি ফেলে কাঁদতেছে। নবীজি ডেকে বলে, এ সাহাবায়ে কেরামরা, তাড়াতাড়ি যাও, আব্দুল উজ্জার দাফন কাফনের ব্যবস্থা করো। আব্দুল উজ্জার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল উজ্জার লাশটা নিয়ে যখন কবরের সামনে গেল, আল্লাহ নবী ডাক দিছে, সাহাবায়ে কেরাম সব দ্বারা কেউ কবরের মধ্যে নামবি না, যে আব্দুল উজ্জা আমার জন্য আমার সম্পত্তি বিলীন করে দিছে, যে আব্দুল উজ্জা আমার জন্য নিজের লজ্জা বিলীন করে দিছে, ওই আব্দুল উজ্জার কবরে কোনো সাহাবী নামবে না, কোনো মানুষ নামবে না। ওই আব্দুল উজ্জার কবরে আমি নবী, আমি স্বয়ং রাহমাতুল্লিল আলামিন, আমি স্বয়ং নবী ওই আব্দুল উজ্জার কবরে নামবো। তাড়াতাড়ি দে আব্দুল উজ্জার লাশটা দে। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে আব্দুল উজ্জার লাশটাকে ধরে নিজে কবরের মধ্যে রাখলেন। পাশ থেকে সাহাবীরা চিল্লায় কাঁদে, আল্লাহ, এই আব্দুল উজ্জার কপালটা কত ভালো, কত কপালটা ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজে কবরের মধ্যে নেমেছে। ও আল্লাহ, এই বিচার যদি আমাদের সাথে হইতো, যদি আমার কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামতো, এই জীবনে আর কোনো আশা থাকতো না। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। একদিকে দামি মাস, অন্যদিকে দামি সপ্তাহ, আবার অন্যদিকে দামি দিন। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ তাআলাকে খুশি করবার উদ্দেশ্যে জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই মহান আপনার আমার সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা নিয়ত করেছি, সূরাতুল ফাতিহা থেকে যতদিন আল্লাহ তাআলা আপনাদের এখানে কবুল করে, ততদিন পর্যন্ত ধারাবাহিক তাফসীর করব।
সূরাতুল ফাতিহা থেকে। আজ থেকে শুরু করছি, দেখি আল্লাহ কতটুকু নিয়ে ঠেকায়। এখানে আপনাদের এখানে আসার পর থেকে এমন কোন বিষয় নাই যেটা নিয়ে আমি বলিনি কথা। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম সূরাতুল ফাতিহা। সবাই বলে সূরার নাম কি? সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার 5টি আয়াত। কিন্তু পরিপূর্ণ রূপে কোন সূরা নাজিল হয়নি, শুধু একটা সূরা একদম পরিপূর্ণ একসাথে নাজিল হয়েছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আচ্ছা, জ্ঞানী মানুষেরা বলেন তো, যদি সূরা ফাতিহা না পড়ে পুরা কোরআন শরীফ খতম করে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজটা কি আদায় হবে? আর একটু আস্তে বলেন। তার মানে বোঝা গেল সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ করা সম্ভব। তার মানে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই ফাতিহার আরো অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো শিফা। কি নাম? আপনার মাথায় ব্যথা করে, দুই হাত উঁচু করে সূরা ফাতিহা পড়ে দুই হাতে ফু দেন, ফু দিয়ে কপালে এইভাবে 3 বার টান দেন, ইনশাআল্লাহ মাথায় ব্যথা ভালো হয়ে যাবে। পেটের মধ্যে ব্যথা করতেছে, একটা গ্লাসের অর্ধেক পানি নেন, সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সব পড়ে ফু দেন, তারপর খেয়ে ফেলেন, ইনশাআল্লাহ পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আবার কিছু হাদিসে পাওয়া যায়, যদি গায়ের কোনো জায়গায় ব্যথা হয়, সরিষার তেল হাতের মধ্যে নাও, সূরা ফাতিহা পড়ে ফু দিয়া ডলা দাও, তেলটাকে ডলতে ডলতে যখন গরম হয়ে যাবে তখন ব্যথা জায়গায় লাগায় দাও, ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা ফজিলত। আরো অনেক আছে যেগুলো আমাদের প্রয়োজনীয়, ছোট্ট ছোট্ট গুলা বললাম। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোরে, সকল প্রশংসা কার? আরো জোরে, জোরসে বলো। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যিনি তাম পৃথিবী সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, যিনি দয়াময় করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করে এবং আপনারই কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক জান্নাতের পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ যে রাস্তায় চলে মানুষ জান্নাতে হয়েছে সেই রাস্তায় আমাদের চালান, আর যেই রাস্তায় চলে মানুষ ধ্বংস হয়েছে জাহান্নামে হয়েছে সেই রাস্তায় আমাদের চালিয়ে যান। এটা হলো সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত আসল তরজমা। এখন আল্লাহ তাআলা যে বললেন সমস্ত ক্ষমতা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, তো আল্লাহর প্রশংসা আমাদের আদায় করতে হবে না? কেমনে আদায় করবেন? চিপায় চাপায় বলবেন আল্লাহ মহান, আল্লাহ মহান, তাইলে কি প্রশংসা আদায় হয়ে যাবে? হ্যাঁ, নাকি মাহফিলের প্যান্ডেলে মসজিদে এসে খালি বলবেন সমস্ত মালিক আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেই কি আল্লাহর প্রশংসা আদায় হবে? ওই মিয়া, এই সমাজের কোন একটা ছেলে যদি পরীক্ষায় পাশ করে, বড় রেজাল্ট করে, তার প্রশংসায় মানুষ ভাষায় দেয়, এই জানিস আমাদের এলাকায় একজন ডিসি আছে, এই জানো আমাদের এলাকায় একজন হাফেজ আছে, আমাদের এলাকায় মন্ত্রী আছে। আচ্ছা বলেন তো,
এরা প্রশংসীয় কাজ করছে, সেই জন্য প্রশংসা পাইছে। আমার আল্লাহ কি প্রশংসা করার মতো কোনো কাজ করে নাই? আল্লাহর প্রশংসা কেমনে আদায় করবা? আজানটা কানে শুনছো, কাজ ফালায়া মসজিদে দৌড় দাও, সেজদা লাগায় দাও। ওই নামাজের মধ্যেই সর্বপ্রথম পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ আমি স্বীকার করতেছি সমস্ত প্রশংসা আপনার। অতএব বোঝা গেল নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। পেটে ক্ষুধা লাগছে, গরিব, খাবার জুটতেছে না, 2 দিন কষ্ট করে ইনকাম করে হালাল খাইছো, তার মানে বোঝা গেল হারামটা না খেয়ে কষ্ট করে হালাল খাইছো, এটাই আল্লাহ তাআলার প্রশংসা। আয়াত নাম্বার 2, আর রহমানির রহিম, আল্লাহ দয়াময় এবং করুণাময়। কেন কেন? আচ্ছা, এখানে তো অনেক বাবারা আছেন, বলেন তো আপনার সন্তান যদি একবার অন্যায় করে মাফ তো করবেন, তাই না? 2 বার অন্যায় করলে তাও মাফ করলাম, 3 বার অন্যায় করলে মাফ করবেন? কথা বলেন, করবেন মাফ? পরে জিলাপি খাওয়ান লাগে না তাইলে? অথচ আপনি আর আমি সেকেন্ডে অন্যায় কাজ করি। বাহিরের তা বাদ দেন, শুধু মসজিদে ঢুকছেন, এর মধ্যে কয়েকটা ভুল ধরায় দিয়ে দেখেন ভুল হয় কিনা, মিলাই দেখেন। রাসূল হাদিসের মধ্যে বলে মসজিদে ঢুকবে ইতিকাফের নিয়তে। বলেন তো ইতিকাফে বসে কথা বলা যায়? আপনি কথা বলেন কেন? এটা ভুল না? আল্লাহ রাসূল বলছেন মসজিদে ঢুকে সর্বপ্রথম পড়ো লা ইলাহা। আপনি কি বলছেন? মসজিদে ঢুকে এই ফ্যানটা চালা। আপনি ভুল করছেন কিনা? এত ভুল করি আমরা, তবু আল্লাহ তারায় দেয় না, বেজার হয় না। এই জন্যই আল্লাহ বলেন আর রহমানির রহিম, এই আমি দয়াময়, আমি করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলো কে? কিয়ামতের দিনের মালিক কে? দুনিয়ার মধ্যে বসে কেউ যদি অন্যায় করে বিচারকদের খবর দেওয়া হয়, গ্রামের বড় বড় নেতাদের, বড় বড় জ্ঞানী মানুষদের খবর দেওয়া হয়, আমাদের এলাকায় একটা অন্যায় হয়েছে, বিচার করে দিয়ে যান। পিছন থেকে 500 টাকার নোট চাচার হাতে ধরায় দিবা, বিচার উল্টে যাবে। আরো আসতে বলেন। সত্য কথায় ঠিক কইতে কষ্ট লাগে। টাকার জোরে বড় লোকরা অন্যায় কোনো বেঁচে যায়, আর গরিবরা যেখানে অন্যায় করে নাই সেখানেও অন্যায় করার মতো শাস্তি গরিবের কপালে জোটে। একমাত্র কিসের অভাব জানো? কারণ গরিবদের টাকা নাই। এই জন্য আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু ওই বিচার দিবসের মালিক। দুনিয়ার মধ্যে বসে 500 টাকা দিয়া বিচার ঘোরানো যায়, লাখ টাকা দিয়া বিচার ঘোরানো যায়, কিন্তু কিয়ামতের ময়দানে খবরদার সাবধান হয়ে যা, টাকা দিয়া বিচার কিয়ামতের ময়দানে ঘোরানো যাবে। দুনিয়ার মধ্যে বসে 5টা খুন করছে, ওর বিচার হবে ফাঁসি, ঠিক কিনা? আবার যদি কেউ একটা খুন করে তার বিচারকে সমান হইল? হ্যাঁ, একটা খুন করে ফাঁসি, 5টা খুন করে ফাঁসি, বিচার সমান হইছে বিচার? আল্লাহ কয় ওই যে একটা খুন করে ফাঁসি হইছে, 5টা খুন করার কারণে ফাঁসি হইছে, যে 5টা খুন করছে তার একটা খুনের শাস্তি হইছে, বাকি 4টা খুনের শাস্তি আমি আল্লাহ নিজ হাতে দেব। এই জন্যই আমি আল্লাহ বলছি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ। এবার টাকা পয়সার বাহাদুরের টাকা আল্লাহ ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই টাকা পয়সার ক্ষমতা দেখাইছো,
দুনিয়ার মধ্যে বসে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া গরিবদের উপর অত্যাচার করছো, দুনিয়ার মধ্যে বসে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া দুর্বলদের উপরে হাত উঠাইছো। আজকে পারলে আয় আয় কত ক্ষমতার মালিক হইছো, কত টাকা পয়সার মালিক হইছো। আজকে বিচার দিবসের মালিক কিন্তু আমি আল্লাহ। পারলে আমি আল্লাহ তাআলার সামনে এসে ক্ষমতা দেখা, সেদিন বুঝবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনার ইবাদত করি। এই কথাটা এখানে যারা আছেন সবাই তো বলি নামাজের মধ্যে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলাকে আমরা নামাজের মধ্যে বলি আল্লাহ বিপদে পড়লে আপনার কাছে সাহায্য চাই, আবার আপনার ইবাদত করি। ও জ্ঞানী মানুষটা তাহলে জবাব দাও, যদি বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তাহলে গ্রামীণ ব্যাংকের কাছে কেন সুদের জন্য দৌড়াও? ঠিক কিনা জোরে কও। নামাজের মধ্যে বলো আল্লাহ বিপদে পড়লে আপনার কাছে সাহায্য চাই, তবে জবাব দাও, জবাব দাও, বিপদে পড়লে কেন গ্রামীণ ব্যাংকের কাছে দৌড়াও? বিপদে পড়লে কেন চেয়ারম্যান এমপির কাছে দৌড়াও? বিপদে পড়লে কেন আল্লাহর কাছে আগে শরণাপন্ন হও না? বলবা ও হুজুর আপনি বিপদে পড়লে তো পুলিশের কাছে যান। হ্যাঁ হ্যাঁ, তবে এই শুনে নাও, বিপদে পড়ার সাথে সাথেই পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল হাদিসের মধ্যে বলে বিপদে পড়লে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোনো মানুষের মাধ্যমে অথবা আল্লাহর সাহায্যে তাকে উদ্ধার করবে। আরো আসতে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ আমাদের সেই পথে চালান যেই পথে চললে জান্নাতি হওয়া যায়। তার মানে এই কথার অর্থ হলো আল্লাহ যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, যেই পথে রাসূলগণ চলেছেন, আমাদের সেই পথে। এবার সাহাবায়ে কেরাম কোন পথে চলছেন সেই পথটা কি শুনো। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা নাই, শুধু মা আছে। চাচার বাসায় খায়, চাচার বাসায় বসে পড়ালেখা করে। তার চাচারও কোনো ছেলে মেয়ে নাই। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সন্তানের মতো ভালোবাসে। একদিন রাতের বেলা চাচার সাথে ভাত খাইতে বসছে আব্দুল উজ্জা। ভাত খাওয়ার মধ্যে আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, ও চাচা একটা কথা বলতে চাই। চাচা বললে, ভাতিজা কি কথা বলতে চাও বলো। এবার আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, ও চাচা আমাদের এই এলাকার মধ্যে একজন মানুষ আছে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা বলেন তো এই মানুষটা কেমন? চাচা বলে, হ্যাঁ ভাতিজা এই মানুষটা অনেক ভালো, এই মানুষের মতো ভালো পৃথিবীতে আর কোনো মানুষ নাই। এই মানুষটা যা বলে 100% সত্য, 1% কোনো মিথ্যা নাই। আব্দুল উজ্জা বলে, ও চাচা যদি এই মানুষটা ভালো হয়, তার কথা যদি 100% সত্য হয়, তাহলে আপনি তার ধর্ম গ্রহণ করেন না কেন? এবার চাচা কয়, ভাতিজা তার ধর্ম গ্রহণ করি না কারণ আমার বাপ দাদার ধর্মটা আগে। এখন সমাজের মধ্যে কিছু মানুষ গায়ে হুজুর বাপ দাদা করছে ওইটা আপনি কোন, আর একটা আপনার কথা কেমনে শুনবো? তাহলে বোঝা গেল তুমি ওই চাচারই কাতারে আছো। কারণ বাপ দাদার ধর্ম দিয়া ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম এবং রাসূলের আদর্শ দিয়া। এবার চাচা যেকে বলে, হ্যাঁ ভাতিজা
আমার বাপ দাদা যে ধর্ম গ্রহণ করেছে সেই ধর্ম ছেড়ে আমি কেমনে মুহাম্মাদের ধর্মে যাই? এবার আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলে, চাচা রে, আপনি তো নিজের মুখে স্বীকার করেছেন মুহাম্মদ একজন সত্যবাদী, মুহাম্মাদের সমস্ত কথাগুলো সত্যি। ও চাচা, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই। ও নবীর উম্মত শোনো, সাহাবায়ে কেরামদের পথ কেমন এটা বোঝাবার জন্য ঘটনাটা ধরেছি, ভালো করে শোনো। কত ঘুমাইলা, একটু কানটা লাগাইয়া 10টা মিনিট সময় চোখটা বুঝে শোনার চেষ্টা করো সাহাবায়ে কেরামের পথ কেমন ছিল। এবার চাচা ডেকে বলে, সাবধান, খবরদার, আমি তোর নামে আমার জমি জায়গা সব কিছু লিখে দিয়েছি। আমার কোন ছেলে নাই, তোকে আমি ভালোবাসি, নিজের ছেলের মতো আদর করে, খবরদার মুহাম্মাদের নাম নিবি না। এবার আব্দুল উজ্জা কয়, চাচা সাবধান, আমি আপনাকে সম্মান করি, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটু আঙ্গুল তোলেন, আল্লাহর কসম আপনি আমার চাচা হন আর বাপ হন, দেখার সময় নেই, ডাইরেক্ট শোয়াইয়া জবাই দেব। জোরে কও না আল্লাহু আকবার। নবীর আদর্শের বিরুদ্ধে কথা বললে কে নেতা, কে মন্ত্রী, কে বাবা, কে চাচা দেখার সময় নাই। নবীর আদর্শের বিরুদ্ধে কথা বললে কে মন্ত্রী, কে এমপি দেখার সময় নাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, তুমি তোমার কাজ নিয়ে থাকো। আমার নবীর আদর্শ নিয়ে যদি কথা বলো, আল্লাহর কসম তুমি সে যাই হও না কেন, আমার নবীর ইজ্জতের উপরে যদি আক্রমণ করো, আল্লাহর কসমে দেশের জনতা ছেড়ে দিবে না। এবার আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা আমি চলে গেলাম বাড়ি ছেড়ে, আমি আপনার কাছে থাকবো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলাম। এবার চাচা কয়, দাঁড়া, মুহাম্মাদের কাছে তো যাবি, আমি যে সম্পত্তি তোরে দিয়েছি সম্পত্তিগুলো আমাকে ফিরায় দে। এবার আব্দুল উজ্জা সম্পত্তিগুলো সব চাচাকে সাইন করে ফিরায় দিল। চাচা নাও তোমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিলাম। ও চাচা বিদায় দাও, আমি মুহাম্মাদের কাছে চলে গেলাম। চাচা কয়, দাঁড়া, কই যাও? মুহাম্মাদের কাছে যাও, সম্পত্তি দিছিস, আরো তো কিছু আমি তোর কাছে পাই, সেগুলোও দিয়া যা। আব্দুল উজ্জা কয়, ও চাচা সম্পত্তি যা পাইছো সব তো দিয়ে দিলাম, তাহলে আর কি পাও আমার কাছে? চাচা কয়, রে ভাতিজা, তোর গায়ের মধ্যে যে জামাটা লাগানো ওই জামাটাও আমি চাচার, তোর গায়ের মধ্যে যে প্যান্ট লুঙ্গি লাগানো ওই প্যান্ট লুঙ্গিটাও আমার জামা প্যান্ট সব খুলে তারপর দিয়ে যা। আব্দুল উজ্জা কয়, ও চাচা আমি তখন বড় হয়ে গেছি, আমি যদি আমার প্যান্ট খুলে আপনাকে দিয়ে দিই চাচা আমার লজ্জা বের হয়ে যাবে, আমাকে মানুষ নিন্দা করবে, চাচা আমি কেমনে মদিনায় নবীর কাছে যাব? চাচা কয়, আমি বুঝি না হয় মুহাম্মদকে সার, না হয় আমার প্যান্ট জামা খুলে দে। কেমন ছিল সাহাবায়ে কেরামের পথ, মুমিনের দল, আল্লাহর নবীর প্রতি কত ভালোবাসা ছিল এই সাহাবায়ে কেরামের। আব্দুল উজ্জা জামাটা খুলে দিয়ে দিছে, প্যান্টটাও খুলে চাচার হাতে দিয়ে দিছে, নিজে উলঙ্গ হয়ে, উলঙ্গ অবস্থায় মায়ের দরজার কাছে টোকা দিছে, ও মা দরজা খোল, মা দরজা খোল। মা দরজাটা খুইলা তাকায়, দেখে ছেলের অবস্থা। মা চোখে হাত দিয়ে কয়, বাবারে এই অবস্থা কেন? সন্তান ডেকে বলে, ও মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করার কারণে বাবা আমার সব কিছু খুলে নিয়ে গেছে। ও মা আমি মুহাম্মাদের কাছে চলে যাই মা, তবে এই লজ্জা নিয়ে কেমনে যাব? ও মা এক টুকরা কাপড় দাও, যে কাপড়ের জন্য আমি যাতে আমার লজ্জাটা থাকতে পারি। মা তার গায়ে থেকে একটা চাদর ছিল গায়ে পেঁচানো, চাদরটা টান দিয়ে ছিঁড়ে মায়ের গায়ে অর্ধেক লাগাইয়া মায়ের লজ্জা নিবারণ করে, আর ছেলেটাকে বলে, নে বাবা নে, আমার কাছে দামি কোনো কাপড় নাই, আমি মায়ের গায়ে একটু চাদর ছিল অর্ধেক চাদর তুই নিয়ে যা।
আব্দুল উজ্জা চাদরটা নিয়ে মদিনার পথে রওনা। পিছন থেকে ছেলেরা দেখা কত নোংরা নোংরা কথা কয়, কত চেঁচাচেঁচি করে, কত খারাপ করে। আল্লাহর নবী মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এমন করে তাকায় দেখে বাহিরে বসে একটা ছেলে ছোট্ট একটা কাপড় নিয়ে খালি গায়ে শুধু লজ্জা নিবারণ করে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী ডাক দিছে, বাবাকে আসো। ওই কোনায় কেন দাঁড়ায় রয়েছে, আসো। কে তুমি, কোথা থেকে এসেছো, কেন এসেছো? সাহাবীকে বলে, ও নবী আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী তার গায়ের চাদরটা খুলে ওর গায়ের মধ্যে পরায় দিয়া কয়, বাবা এর ব্যাপার বলো, কি সমস্যা, কেন আপনি এসেছো? সাহাবীকে বলে, ও নবী আপনাকে ভালোবাসার কারণে, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি নিয়ে নিছে, এমনকি আমার পরনের পায়জামা লুঙ্গি সব খুলে নিয়ে নিছে। আল্লাহ নবীর চোখের পানি ফেলে ডাক দিছে, ও সাহাবায়ে কেরাম তাকা দেখ, এ তাকা দেখ, আমি নবীর ভালোবাসার কারণে সম্পত্তি বিলীন করে দিছে, আমি নবীর ভালোবাসার কারণে নিজের পরনের প্যান্ট খুলে দিছে। ও সাহাবায়ে কেরাম তাকায় দেখ, আমি নবীকে পাওয়ার জন্য সব কিছু বিলীন করে দিয়ে চলে এসেছে আমি নবীর কাছে। আল্লাহর নবীর চোখের পানি ফেলে আর ওই সাহাবীকে কোলের মধ্যে জড়ায় মাথা পোষায় আদর করে দেয়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, এ সাহাবীরা আমার বাসা থেকে একটা জামা নিয়ে আসো, একটা রুমাল নিয়ে আসো। আল্লাহর নবীর বাসা থেকে একটা জামার একটা রুমাল নিয়ে ওই আব্দুল উজ্জার গায়ের মধ্যে পরায় দিছে। চিল্লা কও আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা পাগল হয়ে তাকায় রইছে, কি রে, হায় রে এই লোকটার কত কপাল, নবীর জামা পরছে, নবীর রুমাল পরছে, এর মতো আর কপাল কার হতে পারে? ও নবীর উম্মত, এটাই হলো সাহাবায়ে কেরামদের পথ, কেমন তারা জীবনটাকে বিলায় দিছে। ওই সাহাবী একদিন যুদ্ধে গেল, হঠাৎ করে সাহাবী অসুস্থ হয়ে পড়লো। আল্লাহর নবীর কাছে খবর, ও নবী আব্দুল উজ্জা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর নবী কয়, কোন আব্দুল উজ্জা? বলে, ও নবী যেই ছেলেটা আপনার জন্য সম্পত্তি সব কিছু ত্যাগ করে দিছে সেই ছেলেটা। আল্লাহ নবী কয়, তাড়াতাড়ি ওর চিকিৎসা করো, যদি সুস্থ হয় আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি বেশি বেশি করে চিকিৎসা করো, খেদমত করো, কারণ আমি আব্দুল উজ্জাকে এত ভালোবাসি, আমি আব্দুল উজ্জাকে বড় মন থেকে ভালোবাসি। আব্দুল উজ্জাকে চিকিৎসা করার জন্য সাহাবীরা পাগল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আব্দুল উজ্জা মারা গেছে। আল্লাহর নবীর কাছে খবর, ও নবীজি আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের কানে কানে কয়, দেখ কত সাহাবীরা মারা গেল, আল্লাহর নবী কাঁদে নাই। আজকে আব্দুল উজ্জা খবর শুনে নবীজি দেখ চোখের পানি ফেলে কাঁদতেছে। নবীজি ডেকে বলে, এ সাহাবায়ে কেরামরা তাড়াতাড়ি যাও, আব্দুল উজ্জার দাফন কাফনের ব্যবস্থা করো। আব্দুল উজ্জার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আব্দুল উজ্জার লাশটা নিয়ে যখন কবরের সামনে গেল, আল্লাহ নবী ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম সব দ্বারা কেউ কবরের মধ্যে নামবি না, যে আব্দুল উজ্জা আমার জন্য আমার সম্পত্তি বিলীন করে দিছে, যে আব্দুল উজ্জা আমার জন্য নিজের লজ্জা বিলীন করে দিছে, ওই আব্দুল উজ্জার কবরে কোনো সাহাবী নামবে না, কোনো মানুষ নামবে না। ওই আব্দুল উজ্জার কবরে আমি নবী, আমি স্বয়ং রাহমাতুল্লিল আলামিন, আমি স্বয়ং নবী ওই আব্দুল উজ্জার কবরে নামবো। তাড়াতাড়ি দে আব্দুল উজ্জার লাশটা দে। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে আব্দুল উজ্জার লাশটাকে ধরে নিজে কবরের মধ্যে রাখলেন। পাশ থেকে সাহাবীরা চিল্লায় কাঁদে, আল্লাহ, এই আব্দুল উজ্জার কপালটা কত ভালো, কত কপালটা ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজে কবরের মধ্যে নেমেছে। ও আল্লাহ, এই বিচার যদি আমাদের সাথে হইতো, যদি আমার কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামতো, এই জীবনে আর কোন আশা থাকতো না। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ও নবীর উম্মত ও মুসলমান ও যুবক বিরুদ্ধ বাবাজিরা, এটাই হলো সেই সাহাবায়ে কেরামদের পথ। এই
পথে চললে জান্নাতে যাইবা। সেই পথটা হলো আল্লাহ রাসূলের জন্য জীবনটা বিলায় দিল। তুমি আর আমি কি করলাম বলো? নবীর আশিক দাবি করো, নামাজ পড়ো না। নবীর আশিক দাবি করো এখানে সেখানে বসে মিথ্যা কথা বলো। নবীর আশিক দাবি করো চায়ের দোকানে বসে ইমাম সাহেবের বদনাম করো। নবীর আশিক দাবি করো চা খাবার মানুষের নামে বদনাম করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর আশিক হতে হলে মানুষের নামে বদনাম করা যাবে না। নবীর আশিক হতে হলে খালি নামাজ পড়লেই হবে না, আসল তোমার চরিত্রকে ঠিক করতে হবে। নবীর আশিক হইতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন থেকে তওবা করে নাও, আজকের পর থেকে নবীর আশিকের পথে চলবো, নবীর আদর্শের পথে চলবো, সাহাবায়ে কেরামদের পথে চলবো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সবাইকে সূরাতুল ফাতিহা এই সূরার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।